বসুন্ধরা স্পোর্টস সিটি তৈরি হয়েছে আসলে সকল খেলাধুলা ডেভেলপমেন্টের জন্য, ক্রিকেট মাঠ ক্রিকেটের জন্য। বাংলাদেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ এশিয়ান লয়ার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট। বসুন্ধরা স্পোর্টস সিটিতে এই টুর্নামেন্টের প্রথম এলিমিনেশন ম্যাচে ঢাকাকে 23 রানে হারায় চট্টগ্রাম। স্পোর্টস সিটির আন্তর্জাতিক মানের সুযোগ সুবিধায় খেলতে পেরে উচ্ছ্বসিত খেলোয়াড়রা। টি স্পোর্টস ও এইচের ব্যবস্থাপনায় বসুন্ধরা স্পোর্টস সিটি ক্রিকেট মাঠে 6 দল নিয়ে চলছে দক্ষিণ এশিয়ার লয়ার্স কাপ ক্রিকেট টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে বাংলাদেশের লয়ার্সদের 4টি ও পাকিস্তানের 2টি দল অংশ নিচ্ছে। পাকিস্তান থেকে অংশ নেয়া দল দুটি লাহোর ও করাচি, আর বাংলাদেশ থেকে অংশ নিচ্ছে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী ও সিলেট। এছাড়া ভারত ও শ্রীলঙ্কার 2 দল অংশ নেয়ার কথা থাকলেও ভিসা জটিলতায় আসতে পারেননি। সোমবার টুর্নামেন্টের প্রথম এলিমিনেশন ম্যাচে ঢাকাকে 23 রানে হারায় চট্টগ্রাম। টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ওভারে 3 উইকেটে 147 রান তোলে চট্টগ্রাম। জবাব দিতে নেমে 124 রানে গুটিয়ে যায় ঢাকা। এই মাঠে ভবিষ্যতে আরও বড় টুর্নামেন্ট আয়োজনের কথা জানান লয়ার্স কাপ ক্রিকেট টুর্নামেন্টের ডিরেক্টর আহসানুল রহমান মল্লিক রনি। বসুন্ধরা স্পোর্টস সিটি তৈরি হয়েছে আসলে সকল খেলাধুলা ডেভেলপমেন্টের জন্য, ক্রিকেট মাঠ ক্রিকেটের জন্য। সো ক্রিকেটকে যত রকমই আন্তর্জাতিকভাবে এগিয়ে নেওয়া যাবে, আর সেই জন্য অবশ্যই বসুন্ধরা স্পোর্টস সিটি সকলের সাথে থাকবেন। দেশের খেলাধুলা প্রসারে কাজ করে যাচ্ছে বসুন্ধরা গ্রুপ। তারই ধারাবাহিকতায় দেশের মাটিতে বিশ্বমানের স্পোর্টস সিটি গড়ে তোলায় বসুন্ধরা গ্রুপের প্রশংসা করেন অ্যাডিশনাল অ্যাটর্নি জেনারেল অনিক আর হক। অসংখ্য ধন্যবাদ দিচ্ছি আমরা টি স্পোর্টসকে, এই স্পোর্টসকে। তারা যেভাবে আমাদেরকে এই পুরো টুর্নামেন্টটাকে অর্গানাইজ করার জন্য সহায়তা করেছেন। এই মাঠটা যেটি রয়েছে এটিকে মোটামুটি এখন একটা আন্তর্জাতিক পর্যায়ে চলে এসছে। আউটফিল্ডটাতে আর একটু যদি কাজ করা যায়, দিস উইল বি অ্যাজ গুড অ্যাজ এনি ইন্টারন্যাশনাল ফিল্ড। টুর্নামেন্টে অংশ নেওয়া খেলোয়াড়রা বসুন্ধরা স্পোর্টস সিটির সুযোগ সুবিধায় উচ্ছ্বাস প্রকাশ করেন। ইফ আই হ্যাভ টু কম্পেয়ার, আমি সিডনি থাকি, যা ফ্যাসিলিটিস ওখানে আর এখানে আমার মনে হয় না। আই থিঙ্ক দ্য বিউটিফুল ফ্যাসিলিটিস। আমরা আশা করছি যে দুই একটা যে কাজ চলছে, চলমান হচ্ছে, এটা শেষ হয়ে গেলে আমাদের এই গ্রাউন্ড একটা ইন্টারন্যাশনাল গ্রাউন্ডের মতোই এটা প্রাধান্য পাবে। দক্ষিণ এশিয়া লয়ার্স কাপের ফাইনাল অনুষ্ঠিত হবে 26 ডিসেম্বর। সুখন সরকার, নিউজ 24, ঢাকা।